সিনেমা দেখা, নাটক দেখা বা ভালো কোনো গানের অনুষ্ঠান দেখা, এই সবকিছুই আমাদের রোজকার একঘেয়ে জীবন থেকে একটু স্বাদ বদল করে দেয়, আমাদের মন ভালো করে দেয়। তবে এই ভালো লাগার মাত্রাটা আরো বেড়ে যায় যখন সেই অনুষ্ঠান আয়োজিত হয় কোনো ভালো কাজের জন্য, কারোকে সাহায্য করার জন্য। হ্যাঁ, গত 8ই নভেম্বর যোগেশ মাইম একাডেমিতে আয়োজিত হয়েছিল একটি সাংস্কৃতিক সন্ধ্যার, আর সেই সাংস্কৃতিক সন্ধ্যার থেকে উপার্জিত অর্থ তুলে দেওয়া হলো সংকল্প নামের একটি এনজিওর হাতে, যার মাধ্যমে দুস্থ ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী বাচ্চাদের হাতে পৌঁছে যাবে নতুন বই, নতুন জামা এবং খাবার। তবে কারা অর্গানাইজ করলেন এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার? ফাউন্ডার প্রসেনজিৎ মিত্র। ওনার থেকে শুনে নেব ওনাদের অর্গানাইজেশনের নাম এবং কোন ভাবনা চিন্তা থেকে উঠে এলো এই অর্গানাইজেশন। আমরা চিন্তা ভাবনা করেছি, লিভ মানে আমরা বাস করি, আর টুগেদার মানে একসাথে। তাহলে একসাথে যদি সুখে দুঃখে বাস করাটা লিভ টুগেদার ফ্যামিলি বলা যায়, তা কেন এই নামটা নয়? সেই জন্যই আমি নামটা করেছিলাম। গত বছর আমরা একজন মুমূর্ষু রোগী ছিলেন, কিডনির প্রতিস্থাপন হয়েছে, তাকে দুর্গাপুরে থাকেন, তাকেও আমরা এরকম চেক তুলে দিয়েছি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি গ্রুপ যার নাম লিভ টুগেদার ফ্যামিলি, আর সেই গ্রুপের সদস্যরাই একটা একান্নবর্তী পরিবার হয়ে বিগত 2 বছর ধরে হাত বাড়িয়ে দেয় কারোর সাহায্যের তাগিদে। তবে এবছরের অনুষ্ঠানে ঠিক কি কি হলো? জন্মভূমি কথা আছে কি রহস্য রে তোমার সাথে প্রিয় পরিচিতা। আগে যা অবস্থা করে সন্ধ্যার তিনি আসুক নির্মিত কবি তুলে দিন তুমি কবি। শুনছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তী সংবাদের কিছু অংশ। আর এছাড়াও আরো কিন্তু অনেক উপহার ছিল আমাদের জন্য, যেমন হাস্য কৌতুকের অনুষ্ঠান, এবং মূল যে অনুষ্ঠানটি এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা পেয়েছি সেটি হলো গীতি আলেখ্য। বিখ্যাত কিছু সঙ্গীত পরিচালকদের নানান অজানা তথ্য নিয়ে এবং গানের মাধ্যমে এই উপহারটি আমাদেরকে দিয়েছিলেন। এই অনুষ্ঠানটির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিল একদম প্রথম থেকে এমন এক মানুষের কথা শুনবো তার মুখেই। আমার নাম তিলক ভট্টাচার্য। আমরা যেটার উপর জোর দিতে চাইছি যে ফেসবুক গ্রুপ হিসেবে শুরু হয়েছিল, কিন্তু ফেসবুক মানে কোনো সৃষ্টিমূলক কাজ নয়, শুধু গল্প আড্ডা এটা, কিন্তু আমাদের কিন্তু সেটা উদ্দেশ্য নয়। আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি, আমরা একটা সমাজের যে দায়বদ্ধতা আছে সেটা মেটাবার চেষ্টা করি। আমরা কিন্তু অনেক ছোট ছোট সমাজসেবামূলক কাজ করি। তো এইটা করতে গেলে তো টাকার প্রয়োজন, আর টাকার প্রয়োজন কিভাবে আমরা টাকা তুলবো? ফান্ড রেজ করতে গেলে কিন্তু অনুষ্ঠান করতে হবে। আমাদের প্রচুর মেম্বার আছেন যারা প্রফেশনাল গান করেন, সুতরাং তাদেরকে দিয়ে আমরা ইউটিলাইজ করছি, করে আমরা এই প্রোগ্রামটাকে করছি, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রচুর ডোনেশন এবং যেটুকুনি টিকিট বিক্রি করে পেয়েছি সেইখান থেকে আমরা কিন্তু জাস্ট অনুষ্ঠানের খরচাটা যতটা সম্ভব ব্যয় সংকোচ করে করে আমরা সেই যেটা সারপ্লাস অর্থ সেটা আমরা তুলে দিচ্ছি কোনো একটা সংস্থার হাতে। এটা আমরা প্রত্যেক বছরই করি, এবছর আমরা একটা সংস্থার হাতে দিয়েছি। আমাদের আরও ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আছে, যদি আমরা দর্শক বা জনসাধারণকে বা আমাদের মেম্বারদের আরও বেশি করে সামনে পাই তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। শ্রোতা বন্ধুদের কেমন লাগলো এইরকম অনুষ্ঠান? আমার নাম রনিতা দেব, আমি ইন্টেরিয়র গ্রাফিক ডিজাইনার, স্টেজ পারফর্ম করি, গান গাই। তো আজকের এই অনুষ্ঠান আপনার কিরকম লাগলো? খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো যে পুরনো মানুষদের নিয়ে আলোচনা, যেগুলো আমাদের অজানা তথ্য, আমরা অনেক কিছু জানতে পারলাম। এটা বেশি ভালো লাগলো। গান তো আমরা শুনতেই পাই, কিন্তু এই যারা গেয়েছে তারাও খুব ভালো গেয়েছে। আমার নাম অগ্নিভ দেব, আমি ক্লাস 8-এ পড়ি। আমার খুবই ভালো লাগলো, পুরোটাই ভালো লাগলো, এবং ওই হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো আরো বেশি করে ভালো লাগলো। সত্যি এই অনুষ্ঠানটি যেমন ছিল শ্রুতি মধুর, তেমন এই অনুষ্ঠানটির পিছনের মূল উদ্দেশ্যও কিন্তু ছিল অন্য রকমের, যা আমাদের মনকে অন্য রকম এক আনন্দের অনুভূতি দেয়। মনের মতো গান শোনা এবং তার সাথে সাথে অন্য কারোর সাহায্যার্থে কিছু কন্ট্রিবিউট করা, এই ছিল এখানকার সেদিনের দর্শকদের মূল ভাবনা চিন্তা। তাই এক কথায় বলা যায় এই অনুষ্ঠান যেমন আমাদের মনকে ভালো করে, তেমন কাউকে সাহায্য করার যে আনন্দ সেই তৃপ্তিতেও কিন্তু ভরিয়ে দেয়।